আরো কত বড় আজীব তামাশা। তামাশা তো কোনোটা বাদ রাখে নাই। এই বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রে ভেঙেছে তো বহুকাল আগে, ভাঙারও 2 যুগ আগ থেকেই মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় নাই, নামাজের অধিকারটাকে পর্যন্ত কেড়ে নিয়ে রেখেছে। এমনকি ভাঙারও 20 বছরের অধিক কাল পরে গিয়ে এক ছুটির দিনে গিয়ে কোর্ট বসিয়ে আজীব তামাশা করে রায় দিয়ে ফেলেছে। রায় দেওয়ার আগে আবার প্রধান বিচারপতি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপারদের সাথে বসে বৈঠক করেছে। রায় দেওয়ার পরে যে ধাক্কা আসবে সামলাতে পারবা তো, কি কি ব্যবস্থা নিচ্ছ, মানে কি, মানে কোর্ট কাচারিতে কি হবে বিষয় না, ফয়সালা আগে চূড়ান্ত হয়ে আছে। এরপর রায় দেওয়া হলো। রায়ও একটা অকাট্য প্রমাণ দেখাতে পারে নাই যে বাবরি মসজিদ আসলে একসময় মন্দির ছিল, এই মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, একটা প্রমাণও দেখাতে পারে নাই। সর্বোচ্চ এতটুকু প্রমাণ তারা দেখাতে পেরেছে যে এটা খালি জায়গা ছিল না, একসময় এখানে কোনো স্থাপনা ছিল, তো মসজিদ খালি জায়গায় বানাতে হবে এমন ফতোয়াকে দিয়েছে। মসজিদ এমন জায়গায় বানানো যেতে পারে যেখানে একসময় মার্কেট ছিল, একসময় দোকান ছিল, একসময় ঘর ছিল, একসময় পুকুর ছিল, যা কিছুই থাক না কেন, কিন্তু একটা প্রমাণ কেউ দেখাতে পারে নাই অকাট্যভাবে সেখানে এককালে রামের মন্দির ছিল। কিন্তু সিরেফ গুজবের ভিত্তিতে, ভুলভাল তথ্যের ভিত্তিতে মসজিদ ভেঙেছে। মুসলমানদেরকে বিকল্প হিসাবে 5 একর জায়গা দিয়েছে যে মসজিদ ভেঙেছি, মনে কষ্ট নিস না, টেনশন রাখিস না, এই 5 একর জায়গা দিলাম, কত বড় মসজিদ লাগবে সেখানে বানা গিয়ে। নাউজুবিল্লাহ। কেউ বলবেন হুজুর ভালোই তো করেছে, মসজিদ ভেঙেছে, জায়গা দিয়েছে, মসজিদ একটা বানিয়ে নিলেই চলে। আপনার মাকে কেউ যদি খুন করে এরপর আরেক মহিলাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বলে কষ্ট রাখিস না মনে, মহিলা তো মহিলাই, এই মহিলাটাকে মা বানিয়ে নে না, এতে কি দুঃখ মিটবে নাকি প্রতিশোধের আগুন আরো বাড়বে? কারণ আল্লাহর ঘর ভেঙেছো তোমরা, যেই হাতগুলো দিয়ে আল্লাহর ঘরে তোমরা আঘাত এনেছো, সেই হাতগুলোকে যেতদিন তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া না হবে, আল্লাহর কসম দুনিয়ার মুসলমানদের কলিজার আগুন নিভবে না। আর আল্লাহর ঘর যেটা ছিল সেটাকে আবার আল্লাহর ঘর বানাতে হবে। এখন নতুন এক জায়গায় গিয়ে যদি আলাদা মসজিদ বানায়, এতে করে ওই মসজিদের হক কিভাবে আদায় হবে? মুসলমানের নামাজ পড়তে তো মসজিদও লাগে না। নবী বলেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা ওয়া তাহুরা, আল্লাহ আমার জন্য গোটা জমিনটাকেই সেজদার জায়গা আর পবিত্রতার মাধ্যম বানিয়েছেন। মুসলমান যেখানেই দাঁড়াবে, জায়গা যদি পাক হয় তার নামাজ হয়ে যাবে। কিন্তু তাই বলে কেউ যদি মসজিদে আঘাত দেয়, এর জবাব কিভাবে আরেকটা জমিন দিলে মনে সান্ত্বনা মিলতে পারে? তো দিন যত যাচ্ছে ফেতনা কমছে না, বাড়ছে। কিছু আসছে যুদ্ধের মতো করে, কিছু আসছে নিজেদের অজান্তেই। তাও আমার নজরে যুদ্ধের ফেতনাটা সহজ ফেতনা, আর আমরা যেই ফেতনার কবলে পড়েছি, আমাদের প্রজন্ম যে ফেতনার কবলে পড়েছে, এটা বড় ফেতনা। কিসের জন্য বলছি অল্প করে বুঝাই, সহজে বুঝবেন ইনশাআল্লাহ। যাদের কাঁধে যুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে, যেমন ফিলিস্তিনের মুসলমান, আমি বাস্তবতা সামনে রেখেই বলি, এই যুদ্ধের আঘাতে তাদের ঈমান এমন মজবুত হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আগে জর্ডানের শেখ আলোচনা করছিলেনই, আরে আল্লাহ তাদের ঈমানে এমন রৌনক পয়দা করে দিয়েছেন, তাদের এক একটা ছোট বাচ্চার ঈমানে যে পাওয়ার আছে, আমার মতো জুয়ান মানুষের ঈমানে ওই পাওয়ার নেই। কারণ দেখেন না, এই যে আমি একসময় বুঝতে পারছিলাম না যে এরা বাচ্চাদেরকে টার্গেট করে করে এভাবে কেন মারে, 2-4 জন মরতে পারে, কিন্তু এই 3 ভাগের 1 ভাগই বলতে গেলে শুধু শিশু, এদেরকে কেন মারে? শিশুদের অপরাধ কি, এদের পাপ কি? প্রথমে বুঝতে পারছিলাম না, পরে আমার মাথায় এটাই জবাব এসেছে যে অতীতে ঠিক যেই কারণে তাগুত ফেরাউন শিশু মূসাকে মারা ষড়যন্ত্র করেছিল, একই কারণে এই জামানার ফেরাউনের প্রেতাত্মারা মুসলিম শিশুদেরকে মারতে চায়। কারণ তারা এই শিশুদেরকেও হুমকি মনে করে। কিসের জন্যে? সিংহের ঘরে শিয়াল তো আর জন্মাবে না, কুকুর তো আর জন্মাবে না। সিংহের ঘরের যে শাবক হবে, দেখতে শাবক হলে কি হবে, তার ভেতরেও তো সিংহের চেতনাই থাকবে। ওরা জানে দেখতে শিশু হলে কি হবে। আরে যেই বাচ্চাগুলো বুঝতে শিখে নিজের বাপের শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা মেশকে আম্বরের ঘ্রাণে ঘ্রাণে না বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে দুর্বার যে আগুন জ্বলবে, পৃথিবীর কোনো শক্তি দিয়ে সে আগুনকে নেভানো যাবে না। ওরা ভালো করেই জানে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথই খোলা থাকে না।
তো যুদ্ধ যখন চাপিয়ে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, মুমিনের ঈমান কমে না, বরং কোরআন বলছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। লোকে এসে যখন ভয় দেখায়, এই কি করছিস, তোদের জন্য তো দুনিয়ার লোকেরা নিজেদের দলবল, নিজেদের শক্তি সামর্থ্য, নিজেদের বাহিনী সব এক করে ফেলেছে, তোদের উচিত ওদেরকে ভয় করে চলা। এ কথা শুনলে ঈমানের দরিয়ে জোশ চলে আসে, আর বলতে শুরু করে, কার ভয় দেখাচ্ছিস আমাদেরকে পাগলা? হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট। যার আল্লাহ থাকে তার আর দ্বিতীয় কাউরে লাগে না। আমাদের এক আকাবির ছিলেন শাইখুত তাফসীর আল্লামা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, ব্রিটিশ বিরোধী জিহাদের অন্যতম সিপাহ সালার। তো জিহাদ করতে করতে বন্দী হয়ে গেলেন ব্রিটিশদের হাতে, ধরে নিয়ে গেল, নিয়ে তাকে শাস্তি দিল নির্বাসনে। এমন এক দ্বীপের মধ্যে নিয়ে রাখলো যেখানে তখন ঠান্ডার কারণে আসমান থেকে তুষারপাত হচ্ছিল, বরফ পড়ছিল। এমন শীত তো এখনো আমরা দেখি নাই। এমনি যে মাত্রা শীত, তাই তো সহ্য হতে চায় না। আবার যদি আসমান থেকে বরফ পড়তে থাকে, তুষার পড়তে থাকে, এটা সহ্য করার মতো ক্ষমতা কয়জনের আছে? তো একদিকে নিয়ে রাখলো এখানে, তাও শীতের কোনো কাপড়ে দিল না, না জ্যাকেট, না সোয়েটার, না কম্বল, না চাদর, না ল্যাপ, কিচ্ছু না। উপরন্ত গায়ে যা ছিল সেটাও কেড়ে নিল। একজন মানুষ, তো বুড়া মানুষ, কতক্ষণ এভাবে থাকতে পারে? এক পর্যায়ে তার গায়ের রক্ত হিম হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, সইতে না পেরে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লো। ওই জামানায় বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হয়েছিল গরমের শাস্তি, আল্লাহর বান্দা আহমদ আলী লাহোরী আলাইহির রাহমা তাকে দেওয়া হলো ঠান্ডার শাস্তি। সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। গার্ড দেখলো, আরে হুজুর দেখি মরে গেছে মনে হয়, দেখি তো কি অবস্থা। গিয়ে নাকের সামনে হাতটা দিয়ে দেখে শ্বাস প্রশ্বাসও তো টের পাওয়া যায় না। অফিসাররা গিয়ে বললো, স্যার স্যার, মোল্লা তো পটল তুলেছে, মোল্লা তো মরে গেছে। আর স্যারও মহা খুশি, যাকে একটা কাজের কাজ হয়েছে। আমরা মারলে তো বিপদই ছিল, গোটা দেশে আন্দোলন হতো, নিজে নিজেই যদি মরে পাবলিকের আর কি বা বলার আছে? এজন্য ওরা চায় মরে যাক, সুস্থ মানুষগুলো পড়ে থাক। যদি এরা মরে আপদ বিদায় হবে, কিন্তু যদি দেখে মরেও না, নিজেরাও মারতে পারে না, কারণ মারলে যেই প্রতিশোধের আগুন জ্বলে উঠবে, এটা সামাল দেওয়ার ক্ষমতা ওদের ভেতরে নাই। কারণ আল্লাহ তাআলা আলেমদেরকে বানিয়েছেন মুকুটহীন সম্রাট। আপনি বলেন না কয়জন নেতা লাখ না কোটি টাকা খরচ করে এরকম বিশাল লক্ষ লক্ষ লোকের সমাবেশ করতে পারবে, কিন্তু এক পীর শুয়ে আছেন কবরের মাঝে। কিন্তু আল্লাহ যে মুকুটহীন সাম্রাজ্য তাকে দান করেছেন, মরার পরও লক্ষ মানুষের হৃদয় আজও রাজত্ব করে যাচ্ছে। আলেমদের মহব্বত জাতির দিল থেকে কিভাবে কেড়ে নেবে? আরে আবু হানিফাকে মেরে, আবু হানিফাকে লাশ বানিয়ে কারাগার থেকে বের করা যায়, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে আবু হানিফাকে শহীদ করা যায়, কিন্তু মুমিনদের দিল থেকে হাজার বছর পরও আবু হানিফার মহব্বত দূর করা যায় না। ইমাম মালিকের মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে তাকে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছিল। এভাবে আলেমকে অপমান করা যায়, হাজার বছর পরও তার আদর্শ মুমিনের দিল থেকে সরানো যায় না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বুড়া বয়সেও তাকে মারতে 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 পিঠের গোস্তগুলোকে পর্যন্ত কিমা বানিয়ে ছেড়েছিল। ডেইলি 80টা করে ব্যত্রাঘাত করত। তাতে কি এতকাল পরও সেই ইমাম আহমদের মহব্বত মানুষের দিল থেকে মুছে যায় না? তো ওলামায়ে কেরামের রাজত্ব, আর এটা হলো মুকুটহীন রাজত্ব। তারা বসে থাকে মাটিতে, কিন্তু ময়ূর সিংহাসনে বসে যারা মসনদ কাঁপায়, তাদের চাইতে শক্তিশালী রাজত্ব আলহামদুলিল্লাহ এই ওলামারা করে। এখনো মানুষ দেখেন না ওলামায়ে কেরামের ডাকে দলমত নির্বিশেষে কিভাবে ময়দানে নেমে আসতে জানে। আর এর গোটা জগতের লোকেরা টিটকারি মারে, হুজুরদের মধ্যে খালি কামরা কামরি, দলাদলি, ভাগাভাগি, বিভক্তি। হ্যাঁ, এটা সহি, আমাদের মধ্যে দলাদলি আছে, কিন্তু এটা ভুলে যেও না, দলাদলি আছে এটা যেমন সহি, নারায়ে তাকবীর আহ্বানে একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুরব্বীদের ডাকে ময়দানেও যে নেমে আসতে পারি, এটা কিন্তু আরো বেশি সহি। দেখেন না বুড়া বয়সে আমাদের আকাবিররা কি কাঁপুনিটা দিয়ে গিয়েছে এই বাবরি মসজিদ রক্ষার জন্য। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি কোন বয়সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? 2013 সালে নাস্তিকদের বিরুদ্ধে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আলাইহির রহমা কোন বয়সে
হুইল চেয়ারে বসে বসে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ অচল অবস্থায়, অসুস্থ অবস্থায়, যখন হাঁটতেও পারে না, হুইল চেয়ারে ঠেলে ঠেলে নিতে হয়, ওই সময় আলহামদুলিল্লাহ কিভাবে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। তো এই জাতি বিভক্ত হয় বিভিন্ন কারণে, এটা যেমন ঠিক এই জাতি আল্লাহু আকবার, আল্লাহু আকবারের স্লোগান শুনে সব বিভক্তি ভুলে ময়দানেও নেমে আসতে জানে, এটাও সত্যি। না হলে এখন থেকে 1 বছর আগে ফিরে যান, আমাদের বাচ্চাদের শিক্ষা সিলেবাসে বান্দর তত্ত্ব ঢুকিয়েছিল, মনে থাকার কথা আপনাদের। তাদেরকে শেখাতে চেয়েছিল ডারউইনের সেই তথাকথিত বিতর্কিত বিবর্তনবাদ বিজ্ঞানের নামে। আমাদের আদিপিতা আব্বা আদম আলা নবীনা আলাইহিস সালাম না, আমাদের আদিপিতা নাকি মহামান্য বান্দর মহোদয়। অথচ আমরা এতকালে আকীদায় পোষণ করতাম আমরা নবীর সন্তান, এটা বলতেও তো আলাদা গর্ববোধ হয়। আমরা প্রত্যেকে নবীর সন্তান, কারণ আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম নবী। এরপরে নূহ আলাইহিস সালামের পরে গোটা দুনিয়ায় মানব জাতি বিস্তৃত হয়েছে তার 3 সন্তানের বংশ থেকে, হাম, সাম আর ইয়াফিস। কেনান তো মারাই গেছে ডুবে, বাকি যে 3 পুত্র হাম, সাম, ইয়াফিস, এদের দ্বারা সারা দুনিয়াতে মানব জাতি ছড়িয়েছে। এই বিবেচনায় নূহ আলাইহিস সালামও আমাদের নবী, আর ইব্রাহিম আলাইহিস সালাম তো আলহামদুলিল্লাহ আমাদের জাতির পিতা। তো নূহ আলাইহিস সালাম আমাদের পিতা, আদম আলাইহিস সালাম আমাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালামও আমাদের জাতির মানে মুসলিম জাতির পিতা। আবার খেপেন না, হুজুর কোন জাতির পিতা? আমি বাঙালি জাতির পিতা শব্দ উল্লেখ করি নাই, আমি বলছি মুসলিম উম্মার পিতা। তার দেশীয় পরিচয় যাই হোক, দলীয় পরিচয় যাই হোক, গোত্রীয় পরিচয় যাই হোক, বংশীয় পরিচয় যাই হোক, যদি কোরআন মানতেই হবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম উম্মার পিতা। তা আমরা তো সব বিবেচনায় নবীদের আওলাদ, নবীদের বংশের লোক, আমরা তো গর্বের পরিচয়। কিন্তু এসে বানাতে চেয়েছিল আমরা নাকি বান্দরের বংশধর, শিম্পাঞ্জির বংশধর। পাগল আরেকজনের পাগল মনে করতে পারে, এটা অযৌক্তিক না যে নিজে বান্দর, ওর কাছে জগতের সবাই বান্দরই মনে হবে।